এভরিওয়ান, আমি মিষ্টু। তোমরা দেখছো অফিসিয়াল মিষ্টু। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে বিয়ের পরের দিন, যে বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, এটা তার পরের দিন। কাকাদের বাড়ি এখনও আছি, বর্তমান কাকাদের বাড়ি এখনও আছি। তো এখনও বেরোয়নি, কাকা দিয়ে আসবে বলেছে। এবার দেখা যাক, আমাকে বাসে যেতে হয় নাকি কাকা দিয়ে আসে। তো আজকে শিবরাত্রি, তো আজকের এক প্রহর করবো আমি, এটা ফার্স্ট টাইম আমার। তো চলো এক প্রহর করবো। তো কালকে তো খুব আমিষ খাওয়া হয়ে গেছে, তার জন্য অনেক কিছু করতে হবে আজকে। তো চলো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। তারপর বাড়ি চলে এসেছিলাম। তো মা আমাকে দেখে একটু হাসছিল, তো আমি সেটা দেখেও একটু হেসে নিয়েছিলাম। এবং যেহেতু আগের দিন আমি বিয়েতে আমিষ খেয়েছিলাম, তার জন্য বাড়িতে এসে আমাকে অনেক কিছুই নিয়ম পালন করতে হয়েছে, যেমন অনেক কিছু নখ খুঁটতে হয়েছে, এবং আমাকে মাথাটাও ঘষতে হয়েছে, এবং ঘষতেই হতো, কিছু করার ছিল না। তো আমি স্নান করে নিয়েছিলাম, রেডিটা হওয়া দেখাতে পারিনি তোমাদের, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে। এবং দেখো, তো এখানে আমি আমার মহাদেবকে আমি দুধ ঢেলে দিয়েছিলাম, এবং ঘি মধু যেটা লাগিয়েছিলাম, তোমাদের সাথে সে ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি। তো এখানে বেলপাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এবং যেটা নিখুঁত বেলপাতা ছিল, এখন তো নিখুঁত বেলপাতা পাওয়া যায় না অবশ্য, তো যেটুকু পেরেছি সেইটুকু এনে দিয়েছি মহাদেবকে। আসল কথা হচ্ছে, ভক্তি থাকলে অনেক কিছুই হয়। তো তারপর চলো বেশি কথা বাড়াবো না। তো ওখানে আমি মহাদেবকে সাজিয়ে দিয়েছিলাম, এবং এদিকে প্রদীপ ধূপ ধরিয়ে দিয়েছিলাম আর কি। তো এখানে আমি রেডিও করে দিয়েছিলাম যে হচ্ছে মহাদেবের স্থানে বসাবো বলে। তো দেখো, আমি যেইটুকু পেরেছি সেইটুকু ভিডিও করতে পেরেছি, এবং ভক্তি করে খুব সুন্দর করে নমস্কার করে নিয়েছিলাম। তো চলো তারপর দেখাচ্ছি যে এই যে রেডি হয়ে গেছে মহাদেবের সব প্রসাদ ওখানে যা ফল টল কেটেছিলাম, বেশি কাটতে পারিনি। তো দেখো, এখানে যে সন্ধে লেগে গেছিলো, মা বলেছিল আলতা পরার জন্য। আমি আলতাও পরতে লেগে গেছিলাম, এবং এটা সন্ধেবেলা হয়ে গেছিলো, যেহেতু প্রথম প্রহর আমার। তো এখানে বাবা অনেক ফল নিয়ে এসেছিলো বাজার থেকে, সকালবেলায় দিতে পারিনি, সেটা তোমরা দেখতে পেরেছিলে। তো এখানে 5 রকম, সরি আমি ভুল বলেছি, এখানে 6-7 রকমের হয়তো ফল ছিল, এবং সেইখান থেকে আমি চলে এসেছিলাম ফলগুলো পুরো কেটে। এই ফলগুলো সব দেব। তো মা বলেছিল এখানে চন্দন ঘষতে, আসলে চন্দন দিতে আছে নাকি জানি না। তো মা বলেছিল একটু চন্দন ঘষে নিয়ে আজকে নাকি দিতে হয় শিবের মাথায় আর কি। তো সেখান থেকে আমি নিয়ে দেখো চন্দনটা ঘষে, আমি এখনও দিইনি, সেই ফলগুলো যেগুলো রাখা ছিল সেই ফলগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এবং ধুয়ে নেওয়ার পর যে মহাদেবকে দিতে হবে তার জন্য আমি গুছিয়ে নিয়েছিলাম। এবং সকালে যে পুজোটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা একটু আগে, দেখো অনেক কিছু দিয়েছিলাম। এবার তো প্রথম প্রহর যেহেতু, তার জন্য আমাকে পুরো এটা ফেলে দিতে হবে, এবং ফেলে দিয়ে আমি খুব পরিষ্কার করে নিয়েছিলাম, এবং পরিষ্কার করে নেওয়ার পর আবারও ঘি ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি এখানে দেখো খুব সুন্দর করে ঘিটা লাগিয়ে নিয়েছিলাম, খুব নরম হাতে, হালকা হাতে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে মহাদেবের কোনো ব্যথা না লাগে। তো দেখো, তারপর আমি এখানে ঘি দেওয়ার পর যে মধুটা দিয়েছিলাম, মধুটাও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, হালকা হাতে নরম করে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে মধুটা খুব সুন্দর করে চারিপাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালবেলায় যে দুধটা ঢেলেছিলাম সেটা যেন আর না থাকে, সেইভাবে একদম দিয়ে দিয়েছিলাম। তো তারপর গঙ্গা জল ঢেলে দিয়েছিলাম পরিষ্কার করানোর জন্য, কিন্তু যেই মধুর তেলের সেটা তো যায় না। তারপরে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে মিশিয়ে যেটা হয় সেটা দিয়ে দিয়েছিলাম মহাদেবের মাথায়। তো দেখো, সকালবেলায় তো কোনো দুধর মালা দিতে পারিনি, তার জন্য এখানে আমাকে মালা বিকেলবেলায় করে নিয়েছিলাম, সেই ক্লিপটা তোমাদের সাথে দিতে পারিনি। তো দেখো, এখানে আমি যেটুকু দেখালাম যে খুব টাইট হয়ে গেছিলো মহাদেবের গলায় আর কি। তো 1 ফিতে করে ঢল হচ্ছিলো, 2 ফিতে করে টাইট হয়ে যাচ্ছিলো। তো কী করব, তার জন্য 2 ফিতে করে দিয়েছিলাম। তো তারপরে যে চন্দনটা বেটে রেখেছিলাম, সেই চন্দনটা কপালে দিয়েছিলাম। তো তারপর দেখো ভোগ সাজিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে মহাদেব। তো চলো দেখো পুরোটা কীরকম লাগছে একটু বলো। তো চলো আজ এইটুকুই।